দেখেন হাইব্রিড বাড়িটু লম্বা জাতের পটলের চারা। মূলত এই পটলের চারাগুলো 10 টাকা পিস হিসাবে বিক্রি করা হয়। সারা বাংলাদেশে সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সেল দেওয়া হয় এবং বাংলাদেশের 64 জেলার ভিতরে যতগুলো থানা আছে থানা পর্যায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা রোপণ করতে হবে আপনার লাইনে 2 হাত পর পর এই চারাটা রোপণ করতে হবে। এটা ভাই হাইব্রিড বাড়িটু, এই জন্যে এই চারাটা লাগাইতে হয় একটু ঘন। দেখা যাচ্ছে যে এটা ছত্রাক কমের ধরনটা বেশি। আর যদি আপনি দেখা যাচ্ছে যে দেশাল যদি লাগান তাহলে এটা লাগে 600 পিস বাড়িটুটা। আর যদি দেশাল চারা যদি আপনারা রোপণ করতে চান তাহলে 400 পিসেই হবে। ওটা আপনার 4 হাত বাই 4 হাত কিংবা 5 হাত বাই 5 হাত যদি লাগান তাহলে হবে। আর মূলত এটার লাগাইতে হয় ঘন এই কারণে যে আমি বললাম এটা ধরনটা অনেক বেশি। এটা পটল হবে তরমুজ কালার কালো এবং দেখা যাচ্ছে যে আপনার 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। সাদা শিরকাটা দাগ আছে কালোর ভিতরেই। তো সুপ্রিয় দর্শক, এই চারাটা আপনারা রোপণ করতে পারবেন। চারা লাগাবেন 2 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত ফাঁকা রেখে 4 হাত মাচা করবেন। দেখা যাচ্ছে যদি 4 হাত মাচা করেন তাহলে চলাচলের জন্য আপনার 1-1.5 হাত জায়গা থাকবে, দুই পাশে থেকেই পটল উঠাইতে পারবেন। তো মূলত এরকম করে আপনারা যদি রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আশা করি লাভবান হবেন। কেননা এই হাইব্রিড বাড়িটু পটলের চারা যে আমরা সংগ্রহ তৈরি করেছি, দেখা যাচ্ছে যে এটা আপনার মেল ফিমেল আছে। মেল ফিমেল আপনার হচ্ছে গান পুরুষ মহিলা আছে। মূলত এই পুরুষ মহিলা চারাগুলো আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি। আবার আলাদা আলাদা করে যে চারাগুলো যে তৈরি করেছি, মূলত দেখা যাচ্ছে আমরা জমি থেকে যখন পটলের লতাটা কাটি তখন এই পুরুষ লতাগুলো আমরা আগে আলাদা করে বেছে বাছাইকৃত করে কেটে নিয়ে আগে দেখা যাচ্ছে সরিয়ে ফেলি পুরুষ চারাগুলান। আর তারপরে যতগুলো ইয়া থাকে লতা থাকে মেয়ে লতাগুলান মূলত ওই গুলান দিয়েই আমরা পলিব্যাগের ভিতরে মাটি ভরে দেখা যাচ্ছে যে লতাটা রিং করে দিয়ে আমরা এই চারাগুলান মূলত তৈরি করি। দেখেন এটাতে পুরাটাই রিং আছে, এই দেখেন শিকড় আছে। তে এই জন্য আমরা 100 ভাগ গ্যারান্টি দিয়ে এই চারা বিক্রি করি। মূলত দেখা যাচ্ছে যে এই চারাগুলো আপনি যদি খালি যদি এই লতাটাও যদি আপনি রোপণ করেন তাহলে এই লতাটা মরবে না ভাই, কেননা পর্যাপ্ত পরিমাণ শিকড় থাকে মাটির সাথে। দেখেন শিকড়গুলো ভেঙে গেছে। তো এভাবেই আপনারা যদি মনে করেন যে আপনারা এই হাইব্রিড বাড়িটু লম্বা জাতের পটলের চারা রোপণ করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনারা লাভবান হবেন। আমরা দেশি পটল না লাগায় আমরা হাইব্রিড পটল মানে কি জন্য চাষ করব? হাইব্রিড পটল চাষ করব এই কারণে, দেখা যাচ্ছে যে আপনার বাজার জাতের জন্য এটা হচ্ছে গান আপনার ওই দেশাল পটলের চাইতে বাজার চাহিদা ভালো এবং দেখা যাচ্ছে মন কারা আপনার 200-300 টাকা মন কারা বেশি যায়। এবং শুধু খালি তাই না, এটা ধরন তো বেশি, দেখতেও সুন্দর, আবার লম্বা হয় অনেকখানি, আবার দেখা যাচ্ছে বিচি কম হয়, খাতেও স্বাদ। এই জন্যে মানুষের কাছে এখন দেখা যাচ্ছে যে কৃষক ভাইরা যারা আবাদ করে, দেখা যাচ্ছে যে যারা কাস্টমার আছে তারা দেখা যাচ্ছে যে এখন এই হাইব্রিড বাড়িটু লম্বা পটলের চাহিদাটাই অনেক বেশি। এটা সর্বোচ্চ কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়? এটা 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। আচ্ছা, এটা কয় মাস ফলন দেয়? আর এটা ফলন দেবে হচ্ছে হাইব্রিড বাড়িটু যেটা, এটা ফলন দেবে আপনার দীর্ঘমেয়াদী, যেহেতু এটা 10 মাস পর্যন্ত ফলন দেবে। আর বাদ বাকি যে 2 মাস শীতকালীন পুরো 2 মাস সময়, ওই সময় গাছ থেকে 4 ইঞ্চি সন্নি করে কেটে দিলে দেখা যাচ্ছে ওই লতা থেকে আবার ওই 2 মাসের ভিতরেই গাছ গুছ বের হয়, আবার ফল ফুল চলে আসবে। এরকম করে 3 বছর 4 বছর আর কি খাওয়া যায়, মানে একই রকম ফলন আসবে 3 বছর। 1 বিঘা জমিতে এই হাইব্রিড পটল 1 বিঘা জমিতে সপ্তাহে কয় মন পটল উৎপাদন করা যায়? হাইব্রিড পটল দেখা যাচ্ছে এটা 20 মনের থেকে আপনার সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা 33 শতাংশ 1 বিঘা জমি থেকে আপনি যদি পটল উৎপাদন করতে পারেন ভালোভাবে, যদি শ্রম দিতে পারেন তাহলে 20 থেকে 22 মন পর্যন্ত সম্ভব এই হাইব্রিড বাড়িটু পটল উৎপাদন করা। এই জন্যই হয়তো হাইব্রিড বাড়ি 2 পটলের চাহিদা এত বেশি। জি জি জি, এই জন্য আপনাদের তো আমাদের প্রতিদিনই চারার অর্ডার থাকে প্রতিদিন? প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে আপনার 20 জেলায় 30 জেলায় প্রত্যেকটা দিনই এরকম অর্ডার থাকে। এবং ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ চারা এবছরও আর কি 7-8 লক্ষটা চারা অলরেডি এখন তৈরি সেল হয়ে গেছে আমাদের কৃষি এগুলো নার্সারি থেকে। তো মূলত আমরা একটা বিশ্বাস, মানুষের কাছে একটা বিশ্বাস অর্জন করছি যে এইভাবে যে আসলেই সৎ ব্যবসা লাস্টিং হয় বেশি দিন। দেখা যাচ্ছে যে কৃষক ভাইদের নেই আমাদের ব্যবসা,
এখন দেখা যাচ্ছে যে আমি একটা কৃষক ভাই আমাদের কাছ থেকে 100 পিস চারা নিল, 100 পিস চারাতে দেখা যাচ্ছে যে সে হয়তো বা 5,000 টাকা খরচ করলো তার এই ফল আসা পর্যন্ত। কিন্তু আসা পর্যন্ত যে 5,000 টাকা যে খরচ করলো, কিন্তু তার একটা চাহিদা থাকবে যে আমি হয়তোবা এটা দিয়েই আমার হয়তোবা সংসার চলবে, যে এটার পরে হয়তোবা দেখা যাচ্ছে যে তার সংসারের একটা আয়ের একটা উৎস থাকবে। এখন ওইটাই যদি আমি ক্ষতি করে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার সেই বছরই কিন্তু এই 100 পিস চারা বেচাই তার কাছে শেষ, আর কিন্তু আমি বিক্রি করতে পারবো না, তার দ্বারাতে আমার আরো ক্ষতি হবে। আর দেখা যাচ্ছে যে এমন কি যদি সে যদি নিয়ে যদি লাভবান হইতে পারে, তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আরেকজনই যা জিজ্ঞেস করে ভাই এই চারা কোথায় থেকে সংগ্রহ করছেন, তখন ওনার দ্বারাতেই আমি 5টা কাস্টমার পাবো। এভাবেই দেখা যাচ্ছে যে আগাতে 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 আজ 8টা বছর পেরিয়ে গেছে, দেখা যাচ্ছে যে আমরা ইনশাল্লাহ অনেক আগায় গেছি। এখন আমাদের ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় চারা নেওয়ার জন্য, তাদের জন্য কি কিছু কম রাখা যাবে? দেখা যাচ্ছে আমরা 10 টাকা পিস হিসেবে বিক্রি করে থাকি, সারা বাংলাদেশে তারা প্রত্যেকটা থানা পর্যায়ে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে কেউ যদি সরাসরি এসেও নিয়ে যায়, তাহলে এসে নিয়ে সে 1 পিস চারাও নিতে পারবে। এবং দেখা যাচ্ছে আমরা সর্বনিম্ন 30 পিস চারা বিক্রি করে থাকি অনলাইনে। আর 30 পিস চারা নিলে আমাদের ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে, আর বাদ বাকি টাকা যা থাকবে ওটা মাল হাতে পাওয়ার পরে অফিসে দিয়ে উঠায় নিবে। ধন্যবাদ।